আজকের আলোচনা কাজী নজরুল ইসলামকে নিয়ে। কিন্তু ইনি তো শুধু একজন কবি নন, ইনি ছিলেন একটা কণ্ঠস্বর, এমন এক কণ্ঠ যা একটা পুরো প্রজন্মকে জাগিয়ে তুলেছিল। সারা বিশ্ব যাকে এক নামে চেনে, বিদ্রোহী কবি। কিন্তু বিদ্রোহী কবি কেন এই নাম? কি এমন আগুন ঝরত তার কলম থেকে যে তাকে এই উপাধিটা পেতে হলো? চলুন আজ এই পরিচয়ের পেছনের গল্পটা একটু খুঁজে দেখি। তো কে এই বিদ্রোহী কবি? এই বিদ্রোহী শব্দটা আসলে কি বোঝায়? এটা কিন্তু শুধু একটা খেতাব বা তকমা নয়, এটা ছিল তার সত্তার চিৎকার, তার গোটা জীবনের মূল মন্ত্র। মানে তার লেখাগুলো যদি খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প যেন অন্যায়ের বিরুদ্ধে এক একটা যুদ্ধ ঘোষণা। তিনি সেই সব মানুষের আওয়াজ হয়ে উঠেছিলেন যাদের কথা বলার কেউ ছিল না। আর ঠিক এই কারণেই তিনি বিদ্রোহী কবি, কারণ তার কলমটা ছিল শোষিত, দুর্বল মানুষের সবচেয়ে বড় শক্তি। বিদ্রোহী তো কেউ জন্ম থেকেই হয় না, তাই না? পরিস্থিতি, সময়, এগুলোই তো একজন মানুষকে বিদ্রোহী করে তোলে। চলুন একটু অতীতে ফিরে যাই, দেখি কোন অভিজ্ঞতাগুলো একজন সাধারণ বালককে সময়ের সবচেয়ে বড় বিপ্লবীতে পরিণত করেছিল। দেখুন, তার জীবনটা পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম চুরুলিয়ায় জন্ম। ছোটবেলায় লেটোগানের দলে গান গেয়ে বেড়ানো, তারপর পড়াশোনার জন্য বর্ধমান, ময়মনসিংহ, হঠাৎ করে আবার ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান। মানে একেবারে যাকে বলে বিচিত্র এক জীবন। একদিকে লোকসঙ্গীত তার মনে সুরের জন্ম দিয়েছে, অন্যদিকে সেনাবাহিনীর জীবন তাকে শিখিয়েছে জীবনের কঠিন বাস্তবতাকে। আর ওই করাচির ব্যারাক থেকেই কিন্তু তার সাহিত্য জীবনের শুরু। বলা যায় এক সাহিত্যিক বিপ্লবের প্রথম আগুনটা জ্বলে উঠেছিল সেখানে। তো সেনাবাহিনীর চাকরি ছেড়ে যখন তিনি পাকাপাকিভাবে কলমটা হাতে তুলে নিলেন, তখন সেই কলমটা আর সাধারণ কলম থাকল না, ওটা হয়ে উঠল তলোয়ার। তার কালি যেন আগুন ঝরাত। তিনি শুধু শব্দ সাজিয়ে কবিতা লেখেননি, তিনি আসলে একটা নূতন যুগের দরজা খুলে দিয়েছিলেন। সত্যি বলতে, তার আগে বাংলা সাহিত্য এতটা সাহসী, এতটা নির্ভীক কণ্ঠস্বর শোনেনি। তিনি যেন এসেছিলেন সব নিয়মকানুন ভাঙার জন্যই। সমাজের সব প্রথাকে চ্যালেঞ্জ করেছেন, আর এমন এক ভাষায় লিখেছেন যা পড়লে সরাসরি পাঠকের বুকে গিয়ে আগুন লাগত। আর তার প্রতিভা, সেটা তো কোনো একটা গণ্ডির মধ্যে বাধা ছিল না। কি লেখেননি তিনি! কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিল্পের প্রায় সব শাখাতে তার অবাধ বিচরণ ছিল। আর যেখানে হাত দিয়েছেন সেখানে নিজের সেই বিদ্রোহী সত্তার ছাপ রেখে গেছেন। শুধু তার কবিতার বইগুলোর নামগুলো একবার দেখুন: অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয় শিখা। নামগুলো শুনলেই কেমন একটা ঝাঁকুনি লাগে, তাই না? এগুলো তো শুধু কবিতার বই ছিল না, এগুলো ছিল এক একটা বিপ্লবের ইশতেহার। শুধু কবিতাই নয়, তার গদ্যেও ছিল ঠিক ধারালো তলোয়ারের মতো। ব্যথার দানের মতো গল্প হোক, বা মৃত্যুক্ষুধার মতো উপন্যাস, কিংবা ধরুন যুগবাণী বা রাজবন্দির জবানবন্দির মতো প্রবন্ধ, সবখানে তিনি সমাজের সেই সব কঠিন সত্যি কথাগুলো বলেছেন, যেগুলো বলার সাহস তখন আর কারও ছিল না। তার লেখার আরেকটা দারুণ ব্যাপার হল তার ভাষা। তিনি যেভাবে বাংলা ভাষার সাথে আরবি, ফার্সি শব্দ মিশিয়েছেন, সেটা এক কথায় অসাধারণ। এটা তার লেখায় এমন একটা নতুন সুর, নতুন একটা মেজাজ এনে দিয়েছে, যা আগে কেউ ভাবতেও পারেনি। আর এটাই কিন্তু তার স্টাইলকে একেবারে অনন্য করে তুলেছে। কিন্তু যে মানুষটার কলম থেকে এত আগুন ঝরত, তার জীবনের শেষটা ছিল ভীষণ ভীষণ করুণ। চলুন এবার তার জীবনের সেই শেষ অধ্যায় আর আমাদের জন্য রেখে যাওয়া উত্তরাধিকারের দিকে তাকানো যাক। পাওয়া যায় মাত্র ৪৩ বছর বয়স। ঠিক এই বয়সেই এক ভয়াবহ নিরাময় অসুখ তার কণ্ঠ কেড়ে নেয়। যে কণ্ঠটা লাখ লাখ মানুষকে জাগিয়ে তুলেছিল, সেই কণ্ঠটাই স্তব্ধ হয়ে গেল। বিদ্রোহী কবি চুপ হয়ে গেলেন, কিন্তু তার লেখা, তার কবিতাগুলো অমর হয়ে রইল। নজরুলের জীবনটা কিন্তু আসলে দুটো দেশের গল্পে জড়িয়ে আছে। একদিকে ভারত, যে মাটি তার জন্মভূমি, যেখানে তিনি বেড়ে উঠেছেন, আর অন্যদিকে বাংলাদেশ, যে দেশটা তাকে শেষ জীবনে পরম মমতায় বুকে টেনে নিয়েছে, দিয়েছে সর্বোচ্চ সম্মান। স্বাধীনতার পর বাংলাদেশ কিন্তু তার এই মহান সন্তানকে ভোলেনি। সদ্য স্বাধীন হওয়া একটা দেশ তাকে শুধু পূর্ণ নাগরিকত্বই দেয়নি, তাকে জাতীয় কবি হিসেবে বরণ করে নিয়েছে। ভাবুন একবার, একটা দেশের পক্ষ থেকে একজন কবিকে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তো ১৯৭১-এর পর তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং জীবনের শেষ দিনগুলো তিনি এখানেই কাটান। ১৯৭৬ সালে ২৯শে আগস্ট এই মহান কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তার সমাধি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে এক প্রেরণার জায়গা।
তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, তার জীবন আর তার কবিতা কোনটা বেশি শক্তিশালী, নাকি তার জীবনটাই ছিল তার লেখা সেরা কবিতা? হয়তো এর কোনো সহজ উত্তর নেই, কারণ এই দুটোকে আলাদা করার কোনো উপায়ই নেই। নজরুলের সেই বিদ্রোহ, সে আগুন আজও আমাদের মধ্যে বেঁচে আছে, আর বারবার মনে করিয়ে দেয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা কতটা জরুরি।